মহাকাশে বসতি গড়ার স্বপ্ন তো বহুদিনের, আর এবার পৃথিবীর বুকে শুরু হয়েছে এমনই এক অসম্ভব অভিযান। চলছে সমুদ্রের তলদেশেই মানুষের দীর্ঘ সময় বসবাসের প্রস্তুতি। পানির নিচে এতদিন ডুবুরিরা থাকলেও এবার গবেষকরাও থাকবেন দিনের পর দিন। আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ডিপ ই। তারা তৈরি করেছে মানুষের বসবাস ও গবেষণার উপযোগী বিশেষ সমুদ্রতল স্টেশন, যার নাম দেওয়া হয়েছে ভ্যানগার্ড। যুক্তরাজ্য ভিত্তিক ওশেন ইঞ্জিনিয়ারিং কোম্পানি ডিপের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন সোয়াংচুয়ারির টেনেসি রিফে সমুদ্রপৃষ্ঠের প্রায় 56 ফুট নিচে স্থাপন করা হয়েছে ভ্যানগার্ড। প্রায় 40 বছর পর যুক্তরাষ্ট্রের খোলা সমুদ্র সীমায় মানুষের জন্য নতুন কোনো সাবসিয়া হ্যাবিটেট স্থাপন করা হলো। স্কুল বাসের আকারে এটি সমুদ্রের তলায় বসে থাকা একটি ছোট্ট গবেষণাগারের মতো। এখানে একসঙ্গে 4 জন অ্যাকুয়াটন থাকতে পারবে। তারা পানির নিচে বসবাস কাজও করতে পারবে। শুধু তাই নয়, খুব স্বাচ্ছন্দ্যে এখানে গবেষকরাও থাকতে পারবে, সাথে তাদের গবেষণার কাজও করতে পারবে। এছাড়াও এটি কয়েকদিন পানির উপরে না উঠেই সমুদ্র তলদেশে নানা প্রান্ত ঘুরে বেরিয়ে গবেষণার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, পানির এত নিচে মানুষ থাকবে কিভাবে? মূলত ভ্যানগার্ডকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতরে বসবাসের উপযোগী পরিবেশের কোনো কমতি না থাকে। এর ওপরে একটি সাপোর্ট বয়া থেকে বিদ্যুৎ, শ্বাস নেওয়ার উপযোগী বাতাস ও যোগাযোগের সুবিধাও দেওয়া হয়েছে। ফলে গবেষকরা বারবার পানির উপরে না উঠে দীর্ঘ সময় সমুদ্রের তলদেশে কাজ করতে পারবে। আর গবেষকদের এই থাকার উদ্দেশ্য শুধুই রোমাঞ্চ নয়, প্রবাল প্রাচীর সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং কঠিন পরিবেশে মানুষের সক্ষমতার পরীক্ষা, এসব কাজেই ব্যবহার হবে এই ভ্যানগার্ড। সহজ কথায় বলতে, সমুদ্রের তলায় বসে সমুদ্রকে নিয়েই গবেষণা করবে বিজ্ঞানীরা। তবে ভ্যানগার্ডই শেষ নয়, আরও বড় পরিকল্পনা রয়েছে। তাদের পরবর্তী সেন্টিনেল প্রকল্প হবে আরও বড় ও মডুলার। ভবিষ্যতে একাধিক এমন ইউনিটকে যুক্ত করে তৈরি করা যেতে পারে পানির নিচে গবেষণা কেন্দ্র, এমনকি বড় আকারের মানব বসতির অবকাঠামো। এদিকে মহাকাশে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্ন যতটা আলোচিত, সমুদ্রের তলদেশেও যে মানুষের বসবাস হতে পারে, ভ্যানগার্ড যেন তারই প্রথম বাস্তব নমুনা। পৃথিবীর প্রায় অজানা গভীর সমুদ্রকে মানুষের আরও কাছে নিয়ে আসতে শুরু হয়েছে এই নতুন অভিযান। এবার দেখার পালা, মানুষের পরবর্তী ঠিকানা কি সত্যি হতে যাচ্ছে সমুদ্রের তলদেশে।